ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকদের ভয় দেখানোর জন্য সরকার ও শাসক দল একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ২০২৪ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রিপোর্টে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করত বা রাজনৈতিক বিরোধীদের কার্যক্রম বক্তব্য প্রচার করত, তাদের নানাভাবে শাস্তি দিত। স্বাধীন সাংবাদিক ও গণমাধ্যম অভিযোগ করেছে, আওয়ামী লীগ সরকারের সময় গোয়েন্দা সংস্থা গণমাধ্যমকে প্রভাবিত করতে সরকারি বিজ্ঞাপন আটকে রাখত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞাপন না দিতে চাপ প্রয়োগ করত। প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, ছাত্রলীগের সদস্যরা সাংবাদিকদের উপর সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করত। তাদের সময় সাংবাদিকরা গ্রেফতার, বিচারপূর্ব আটক, ব্যয়বহুল ফৌজদারি বিচার, জরিমানা ও কারাদণ্ড সহ নানাবিধ হুমকির মুখে ছিলেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আগস্টে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।